আসসালামু আলাইকুম। এই আঙ্গুরটা হলো আমেরিকান একটা ভ্যারাইটি। ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন। এই গাছ আমার কাছে আলহামদুলিল্লাহ 50টা আছে। এখানে 50টা গাছ আছে। আমি ফল নেই নাই, কারণ হলো গাছটা নতুন, ম্যাচুরেট হয় নাই। ম্যাচুরেট না হওয়ার কারণে আমি ফল নেই নাই। এখান থেকে যেই থোকাগুলি আসছিল আমি ছোট করে 4-5টা থোকা রেখে বাকিগুলি ছেটে ফেলে দিছি। 4-5টা রেখে বাকিগুলি ছেটে ফেলে দিছি। আলহামদুলিল্লাহ, এটা আমার ভবিষ্যৎ স্বপ্ন। আসলে আঙ্গুর তো চাষ করছি আলহামদুলিল্লাহ। এখন আরও নতুন 12টা জাত নিয়ে কাজ করতেছি। বন্ধুরা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন ভালো কিছু রিজিক দান করে। এমন আসলে এই থোকাগুলিও বড় করি নাই, আমি এগুলিকে যত্ন নেই নাই। এই থোকাগুলি আছে অল্প কিছু, বেশি না, হয়তো 5-6টা হবে। ভিউয়ার্স দোয়া করবেন আমার এই বাগানটার জন্য। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আমি আশাবাদী আমার সাথে যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার দেশের মাটিতে অনেক কিছু করতে পারবো। জানি আমি অনেক স্বপ্ন দেখি। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ এই আঙ্গুর নিয়ে বাংলাদেশে কাজ শুরু করছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাব আঙ্গুর দিয়ে বাংলাদেশকে কতটুকু এগিয়ে নেওয়া যায়। আমি বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে এই যে এই আঁকাটা বাঁধেন এই ড্যামটি। বন্ধুগণ দেখেন, এই একটা গাছ, এটাতে ড্যাম হয়ে গেছে। এই ড্যামটা রাখা যাবে না, এই ড্যামটা ফেলে দেওয়া লাগবে। ইয়ালন এটা বাঁধেন, সুতলে দেখেন না এই গাছটিতে আছে একটা খুলেলন। এদিকে আর আশা পড়েন আপনারা না, যে এটা এইভাবে বেঁধে উপরের দিকে উঠে দিতে হবে। আর না হয় যে ড্যামগুলি দিছে এই ড্যামগুলি দিয়ে গাছটা সরে যাবে, হবে না, গাছটা স্বয়ংসম্পূর্ণ হবে না। গাছটাকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে এই যে দেখেন, এই ড্যামগুলি ভেঙে দিতে হবে। এই ড্যামগুলি ভেঙে দিতে হবে। এগুলি ফেলে দিতে হবে। শুধু গাছটাকে উপরে উঠাতে হবে। ভাই এটা তো বাঁধে দিয়ান, শুধু এই গাছটাকে উপরে উঠাতে হবে। বন্ধুরা আসলে এই গাছটার বয়স এখন 1 বছর অলরেডি হয়ে গেছে। ফল নিলে হয়তো আংশিক কিছু ফল নিতে পারতাম। ওই ফলটা নিলে গাছের যেই গ্রোথটা থাকবে ওই গ্রোথটা নষ্ট হয়ে যাবে। কারণ হলো গাছের অনুখাদ্যটা ফলে অনেকটা উঠিয়ে নেবে। যে ফল যদি গাছের অনুখাদ্যটা খেয়ে ফেলে তাহলে গাছের গ্রোথ বাড়বে না। আর গাছ না হলে ভবিষ্যতে ফল কিভাবে আশা করা যায়? গাছ না হলে ভবিষ্যতে ফলটা কিভাবে আশা করা যায়? আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখেন যেমন গত সিজনে এই বাগানের যেই ফুলটা আসছিল
ওই ফুলটা পরিপূর্ণভাবে ফেলে দেওয়াতে আলহামদুলিল্লাহ গাছগুলি ম্যাচিউরড হয়েছে। আর এই গাছটা থেকে ভালো কিছু এখন ভালো কিছু আশা করি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, উদ্যোক্তা হন, বেকারত্ব কেন? বেকারত্ব লাইফ হলো অভিশপ্ত লাইফ। ভিউয়ার্স দেখেন, আমি আমার বাগানটিকে গড়ে তুলেছি। এই দেখেন আলহামদুলিল্লাহ, এই একটা ফল যে পেরে খাইতে পারতেছি, এর থেকে নেয়ামত আর কি হইতে পারে? কি হইতে পারে এর থেকে নেয়ামত? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রধান কথা হলো দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আসেন আমরা এগিয়ে চলি, নিজেরাও স্বাবলম্বী হই, দেশকে সবল করি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আসলে ফলের মধ্যে একটা দুইটা জোশ আসা শুরু হয়েছে। আঙ্গুর যে কাঁচা থাকলে যে টকটা হয়, ওই টকটা নাই, হালকা মিষ্টতা আছে। আমি আশাবাদী 15-20 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফল হারভেস্ট শুরু করতে পারবো। তবে সবটা তো করা কোনোভাবে সম্ভব না, যেহেতু 15-20 দিনের মধ্যে সবটা পাকবে, যে ওই আশাটাও করা ভুল, ওই আশাটাও করা যাবে না। কারণ সবটা পাকতে একটু সময় লাগবে, হয়তো ঈদের সময় সবটা হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। তবে 15-20 দিনের মধ্যে ইনশাআল্লাহ যেই খুচরা যাদের প্রয়োজন, ইনশাআল্লাহ খুচরাটা দিতে পারবো, আস্তে আস্তে খুচরা দিতে পারবো। দেখেন ভিউয়ার্স, এর থেকে বেশি আর কি প্রয়োজন আমার? এর থেকে বেশি আর কি প্রয়োজন? নেয়ামত এটা স্বীকার করি আলহামদুলিল্লাহ, আপনারাও স্বীকার করতে হবে। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার এই বাগানের জন্য। আপনারা নিজেরা উদ্যোক্তা হন, নিজেরা স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করে তুলুন। ভিউয়ার্স, ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ওনারা ফলো, লাইক, কমেন্ট করে দিবেন। আঙ্গুর নিয়ে কোনো তথ্য যদি জানার প্রয়োজন মনে হয় কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর যারা উদ্যোক্তা হতে চান, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার স্বাস্থ্য ভালো রাখে, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।